জয় হিন্দ। আমি অরিজিৎ। আপনাদের সকলকে স্বাগতম জানাই কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে। আজকের এই ভিডিওটি সমস্ত আরআরবি, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ক্যান্ডিডেট যারা কিনা কলকাতা জোন থেকে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আমরা এই ভিডিওতে দেখব যে আরআরবি, এনটিপিসি যে কলকাতা জোন থেকে কত কাট অফ যেতে পারে সেই সম্পর্কিত একটু আইডিয়া আমরা আজকে নিয়ে নেব। তো ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওর শেষে আপনার মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্টের মাধ্যমে। দেখুন, সবার আগে আমরা যেটা দেখছি যে এই বছরের যে এক্সামটা হয়েছিল, এই এক্সামটা আমাদের 24খানা শিফটে হয়েছিল। ঠিক আছে, মোটামুটি একটা দেখা যাচ্ছে যে সব শিফটেই অন অ্যান অ্যাভারেজ 10,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট আমাদের কাছে আছে, 8,000 10,000-এর কাছাকাছি। তো যেটা কিনা একটা খুব ভালো ডেটা। দেখুন, এই যে দেখতে পাচ্ছ যে সব থেকে যে হার্ডেস্ট শিফট এসেছিল তার স্কোর দেখতে পাচ্ছ 53.12779। কারণ আমরা জানি রেলে 5 ডিজিট অব্দি নেয় পয়েন্টের পরে। আর সব থেকে ইজি শিফট হচ্ছে 63.68324। দেখো, প্রায় 10 নাম্বারের বেশি ডিফারেন্স আছে। তো এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ যে ইজিয়েস্ট শিফট অ্যান্ড হার্ডেস্ট শিফট, তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে এই শিফট এগুলো এই অর্ডারেই দেওয়া আছে যে ইজি আর হার্ড। এই সিরিয়াল নাম্বার 1 থেকে পরপর পরপর ইজি, আস্তে আস্তে হার্ড থেকে আস্তে আস্তে ইজির দিকে যাচ্ছে। ঠিক আছে, এবার যার পরীক্ষা এই দিন এই শিফটে পড়েছিল সে 1 2 নাম্বার বা 3 নাম্বার কম পেলেও কিছু চিন্তা নেই, কারণ তার কিন্তু নর্মালাইজেশনে জিনিসটা মেকআপ হয়ে যায়। ঠিক আছে, তো এটা দেখলাম আমরা যে আমাদের এভারেজ স্কোর কিরকম আছে। আর সব থেকে হার্ডেস্ট শিফট ছিল 17 তারিখের সেকেন্ড শিফট। ঠিক আছে, সেকেন্ড হার্ডেস্ট শিফট ছিল 18 তারিখের থার্ড শিফট। থার্ড শিফট না সেকেন্ড শিফট। তৃতীয় হার্ডেস্ট শিফট ছিল 16 তারিখের সেকেন্ড শিফট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের হিসাব। আর সব থেকে ইজি শিফট ছিল 24 তারিখের থার্ড শিফট, সব থেকে ইজি ছিল। এবার দেখো, আমারও অবশ্যই এইটাতেই আমার এক্সাম ছিল, এই শিফটেই আমার এক্সাম ছিল। ঠিক আছে, মানে দেখতে পাচ্ছ থার্ড হার্ডেস্ট শিফটে আমার এক্সাম পড়েছিল। দেখো, এবার আমি যেই ডেটাটার বেসিসে ক্যালকুলেট করছি সেই ডেটাটা কত, দেখো এখানে কলকাতা জোনের থেকে যে অ্যাভেলেবেল ডেটাটা আছে সেটা হচ্ছে 28,126 জনের ডেটা, যেখানে 90-এর উপরে পেয়েছে 6 জন, 85-র উপরে পেয়েছে 139 জন, 80-র উপরে পেয়েছে 1081 জন, 75-এর উপরে পেয়েছে 3,728 জন, 70-এর উপরে পেয়েছে 7,975 জন। দেখো, এইখানে কাট অফ বার করার জন্য আমি একটা ফ্যাক্টর মাথায় রেখেছি, সেটা হচ্ছে লাস্ট ইয়ারের আমরা দেখেছিলাম যা ভ্যাকেন্সি ছিল তার 15 টাইমস কোয়ালিফাই করানো হয়েছিল। তো এই বছরও যদি সেরকম দেখো তাহলে এই বছরের ভ্যাকেন্সির টেবিলটা দেখি আগে। দেখো, এটা হচ্ছে আরআরবি কলকাতার ভ্যাকেন্সির টেবিল। দেখতে পাচ্ছ যেটা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেটা কিনা লেভেল 6 এর পোস্ট, সেখানে 3টে মাত্র ভ্যাকেন্সি, তাও ইউআর এর। এসসি এসটি ওবিসি ইবি ইডব্লিউএস এর কোনো ভ্যাকেন্সি নেই। আচ্ছা, স্টেশন মাস্টার ইস্টার্ন রিজিয়নে 56টা, এসসি জেনারেলদের জন্য 56, এসসিদের জন্য 20টা, এসটিদের জন্য 10টা, ওবিসিদের জন্য 36টা, আর ইডব্লিউএস দের জন্য 13টা। টোটাল ইস্টার্ন রিজিয়নে স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি 135টি। সাউথ ইস্টার্ন রিজিয়নে টোটাল স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি হচ্ছে 24টি। আচ্ছা, জিটিএম গুডস বা ট্রেন ম্যানেজার, দেখো গুডস বা ট্রেন ম্যানেজারের সাউথ ইস্টার্ন রিজিয়নের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। ঠিক আছে, ইস্টার্ন রিজিয়নে কটা, 64টা, জেনারেলদের জন্য, এসসিদের জন্য 23টা, এসটিদের জন্য 11টা, ওবিসিদের জন্য 41টা এবং ইডব্লিউএস এর জন্য 15টা। ঠিক আছে, তো দেখো একটা জিনিস যদি খেয়াল করে দেখো, এসসিদের সংখ্যা কিন্তু এবার ওবিসিদের থেকেও কম আছে।
এবার আসি জে ডবল এ। দেখো ইস্টার্ন রিজিয়নে জে ডবল এর ইউআর এর ভ্যাকেন্সি 24টা, এসসি দের 20টা, এসটি দের 7টা, ওবিসির 41টা, টোটাল 128টা। সাউথ ইস্টার্নে দেখো 13টা, 5টা, 2টো, 8টা, 3টে। এবার এখানে আমি যে আদার যে ভ্যাকেন্সি গুলো আছে এক্স সার্ভিসম্যান, এইগুলো আমি এখানে ইনক্লুড করছি না, কারণ এটার ডেটা আমার কাছে অ্যাভেলেবেল নেই। আচ্ছা, সিনিয়র ক্লার্ক কাম টিকিট ক্লার্ক কাম টাইপিস্ট যেটা আছে, দেখো সিএলডব্লিউ, মানে যেটা মেট্রোর জন্য সম্ভবত, সরি সিএলডব্লিউ আলাদা, মেট্রোর জন্য জেনারেল একটা, এসসি একটা, ওবিসি একটা, সরি ওবিসি 0, এসটি একটা। ঠিক আছে, টোটাল ইস্টার্ন রিজিয়নে 92টা ভ্যাকেন্সি, সাউথ ইস্টার্নে 49টা, টোটালে সম্ভবত 150টার কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে। দেখো মেট্রোতে আলাদা করে একটা দেখেছো, মেট্রো বেরিয়েছে, এটা লেভেল 4 এর। মেট্রোতে জেনারেলদের জন্য 25টা, এসসিদের জন্য 9টা, আর ইডব্লিউ টোটাল হচ্ছে আমার কাছে 59টা। এই নিয়ে যে টোটাল ভ্যাকেন্সি আমার কাছে আছে সেটা হচ্ছে 685টা। তাদের মধ্যে 284টা হচ্ছে জেনারেলদের জন্য, 103খানা এসসিদের জন্য, 46টা এসটিদের জন্য, আর ওবিসিদের জন্য 146-এর জন্য। দেখো সবচেয়ে বেশি বলবো এবছর সবচেয়ে বেশি ফায়দায় আছে ওবিসি, কারণ দেখো যদি জেনারেলের কোয়ালিফাই করে জেনারেলের ভ্যাকেন্সি পাবে, প্লাস 186খানা ওবিসির ভ্যাকেন্সিও পাবে। এদের ক্ষেত্রে কিন্তু এবার বেশি চান্স আছে। ঠিক আছে, এবার এই সব কিছু মাথায় রেখে আর প্রিভিয়াস রেকর্ড মাথায় রেখে আমি তোমাদেরকে একটা কাট অফ তোমাদের বলতে চলেছি। সেই কাট অফটা হচ্ছে এরকম, যে স্টেশন মাস্টারের ইস্টার্ন রিজিয়নের জন্য সম্ভাব্য কাট অফ হতে পারে ইউআর এর 79 থেকে 82, এসসিদের জন্য 74 থেকে 77, ওবিসিদের জন্য 76 থেকে 79। ঠিক আছে, সাউথ ইস্টার্নে দেখো 2 নাম্বার কম আছে, এটা সাউথ ইস্টার্নে যায় সবসময়। আচ্ছা, তারপরে দেখছি আমরা জে ডবল এ। জে ডবল এ দেখো আগের বছর সব থেকে কম কাট অফ গেছিল জে ডবল এতে 73। এই বছর যেহেতু ভ্যাকেন্সিও কম আর কাট অফ বেশি, তাই এই রেঞ্জে থাকতে পারে 74 থেকে 76 জেনারেলদের জন্য, এসসিদের জন্য 70 থেকে 74-এর রেঞ্জে, আর ওবিসিদের জন্য 71 থেকে 74-এর রেঞ্জে থাকবে। সাউথ ইস্টার্নে দেখো, সাউথ ইস্টার্নে যেহেতু ভ্যাকেন্সিটা কম, তাই এখানে এটার কাট অফ বেশি দেখতে পাওয়া যেতে পারে। ইউআরদের জন্য 75 থেকে 77, এসসিদের জন্য 71 থেকে 75, আর ওবিসিদের জন্য 73 থেকে 76। দেখো এখানে আমি এসটি ইনক্লুড করিনি, কারণ এসটির ডেটা আমার কাছে অতটা অ্যাভেলেবেল ছিল না। ঠিক আছে, আচ্ছা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট দেখো কেন এটাকে হাই রেখেছি, দেখো মেট্রো দেখে কলকাতার আশেপাশের, মানে ধরো বারাসাত, নদিয়া, তারপর হচ্ছে আশেপাশের যে মানে 40-50 কিলোমিটারের মধ্যে যে ছেলেমেয়েরা আছে পরীক্ষা দিচ্ছে 250 স্কোয়ার ফুটের, 250 বর্গ কিলোমিটারের মধ্যে, তাদের প্রেফারেন্স থাকবে এটা, কারণ কলকাতা একমাত্র মেট্রো কলকাতাতেই আছে, পশ্চিমবঙ্গে বা কলকাতায় অন্য কোথাও নেই, শিলিগুড়ি ফিলিগুড়ি কোথাও নেই। তো এক তো জায়গা ফিক্স, সেজন্য এখানে তুমি কাট অফ হাই দেখতে পারো, সাথে লেস ভ্যাকেন্সি, 25টা ভ্যাকেন্সি জেনারেলের জন্য আছে। দেখো তাতে গিয়ে ইউআর এর জন্য কাট অফ যেতে পারে 82 থেকে 86, এসসিদের জন্য 78 থেকে 82 এর রেঞ্জে কাট অফ যেতে পারে, আর ওবিসিদের 80 থেকে 84 রেঞ্জে কাট অফ যেতে পারে। জিটিএম বা গুডস ট্রেড ম্যানেজার, এটার যেহেতু ভ্যাকেন্সিটা এবার বেশি আছে, তো এই রেঞ্জে কাট অফ থাকবে 76 থেকে 80, এসসিদের 72 থেকে 75, ওবিসিদের 74 থেকে 77। আচ্ছা, সিনিয়র ক্লার্ক ভালো দেখবে সিনিয়র ক্লার্কে, কারণ দেখো সিনিয়র ক্লার্কে অনেক আকর্ষণীয় পোস্ট আছে, সিএলডব্লিউ, ইআর, মেট্রো, এসিআর, অনেকগুলো ভাগ আছে। এবার এদের জন্য না আলাদা আলাদা এর ভিতরে কাট অফ বেরোবে, যেমন সিনিয়র ক্লার্ক টাইপিস্টের সিএলডব্লিউ, ইআর, এসিআর, এরকম অনেকগুলো করে 4-5টা করে ভাগ বেরোবে এর ভিতরে। ঠিক আছে, তাহলে তুমি সিনিয়র ক্লার্কের জন্য এই বছর কাট অফ তুমি একটু হাই দেখতে পারো, কারণ আগের বছর জে ডবল এ, সিনিয়র ক্লার্ক এবং জিটিএম এদের কাট অফ মোটামুটি সেম ছিল, 73 পয়েন্ট সামথিং ছিল, কিন্তু এই বছর একটু হাই দেখা যাবে। ইউআরদের জন্য 78 থেকে 80 রেঞ্জে, এসসিদের 74 থেকে 78 এর রেঞ্জে, ওবিসিদের 75 থেকে 79 এর রেঞ্জে।
আর এই বছর কাট অফের দহশত দেখা যাবে সিসিটিএস এ, কারণ ভাই মাত্র ভ্যাকেন্সি 3টে, আর যদি আমি 15 গুণও করি না, 3 15 45, তো 45 জন জানোই যে 85 90-এর উপরেই পেয়েছে আমাদের। এখন অব্দি ডেটাতে আমি দেখলাম 90-এর উপরে পেয়েছে 30 জন, আর এ তো মাত্র 28,000 ডেটা। পরীক্ষা তো 4 লাখ 5 লাখ দিয়েছে, সেখানে কি আর কেউ 90-এর উপরে পায়নি? অবশ্যই পেয়েছে। তো সুতরাং সিসিটিএস এর থেকে বেশি কাট অফ যেতে পারে, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা মিনিমাম ধরে চলো, এই রেঞ্জটা ধরে চলো। এবার দেখো এই সব কিছু ফেলও হয়ে যেতে পারে কখন, যদি রেল 15 গুণ না ডাকে। যদি 15 গুণ না ডেকে 20 গুণ ডাকে, কাট অফ কমবে। যদি 15 গুণ না ডেকে 10 গুণ ডাকে, কাট অফ আরো বাড়বে, আমি যা বলছি তার থেকে আরো বাড়বে। ঠিক আছে, কিন্তু আমার এক্সপেকটেশন হচ্ছে এই রেঞ্জে থাকতে পারে কাট অফ। তো এবার তোমাদের যারা এই ভিডিওটা তোমরা এখন অব্দি দেখছো, তোমাদের মনে হতে পারে এত হাই কাট অফ, অন্যান্য চ্যানেলে তো বলছে যে 70 পেলেই পাস, 70 পেলেই চাকরি, তোমার একদম পায়ে পদচুম্বন করছে, সিজদার পাইবস করছে। তো ওরকম কিছু হবে না ভাই। কেন হবে না? তোমাদের একটা জিনিস দেখা, এইদিকে দেখ, এটা হচ্ছে এনটিপিসি 2024, ঠিক আছে, যার ভ্যাকেন্সি কলকাতা জোনে ছিল 1382টা। আর এই পরীক্ষার এভারেজ স্কোরটা দেখতে পাচ্ছ, সব থেকে হার্ডেস্ট শিফটের এভারেজ স্কোর হচ্ছে 44। আচ্ছা দেখো, খুব বেশি স্টুডেন্টের রেফারও না, 7,000 জনের ডেটায় দেখাচ্ছে। আর সব থেকে ইজিয়েস্ট শিফটেড কত? 53। আর এই বছর দেখবে, এই বছর যদি তুমি হিসাব করো, দেখো সব থেকে হার্ডেস্ট শিফট হচ্ছে 53 ভাই। আগের বছর যেটা দিয়ে শেষ হয়েছিল ইজি, এটা সেই বছরের সবচেয়ে হার্ড, মানে ওই যে সেই টাইগার শ্রফের ডায়লগের মতো, যা সে তুমি খতম করতে ওয়া সে मैं শুরুয়াত করতে, তো এইখানের কেসটা হচ্ছে এইখানে। তো ভাই কোশ্চেন ইজি এসছে, নো ডাউটলি কোশ্চেন ইজি এসছে, তো যেহেতু কোশ্চেন ইজি এসছে, তো ভাই তার এফেক্ট কিন্তু কাট অফের উপর অবশ্যই আর অবশ্যই দেখা যাবে। এটাই দেখো, আমি তোমাদের সামনে প্রমাণ এনেছি। তোমরা অনেকেই কোশ্চেন করতে যে কেন এত হাই, কেন কাট অফ যাবে, ভাই এই জায়গাটা দেখো। আগের বছর যেখানে যেই ছেলেটা 70 অ্যাটেম্প করে আসছে, সে 70 অ্যাটেম্প করে মাথায় হাত দিচ্ছে। তুমি যদি একটু ঠিক করে চোখ তুলে দেখো, কারোর 70 75 80 কাছাকাছি সবার নাম্বার। তো সেই জায়গায় তুমি কিন্তু ভাবতে পারো না যে আমি 40 পেয়ে 50 পেয়েছি, আমি 60-এ পাস করবো, কখনো হবে না। এই বছর ভুলে যাও, 68 65 এই নাম্বারে এসসিদের কোয়ালিফাই করা সম্ভাবনা খুব কম। ঠিক আছে, তার কারণ হচ্ছে এই যে অ্যাভারেজ মার্কস। আমি প্রমাণ নিয়েই কথা বলছি, আমি হাওয়াতে কোনো কথা বলছি না। আর আমি তোমাদের মিসগাইড করার বা ক্লিক বেট করারও কোনো আমার ইচ্ছা নেই। তো আগের বছর যেটা হার্ডেস্ট শিফট ছিল, সেটা এই বছরের সবচেয়ে ইজিয়েস্ট শিফট, ভাই এই জিনিসটা আগে বোঝো। আমি দেখো উইথ ডেট, কোন টাইম কখন আছে, তোমরা যদি চাও ক্রস চেক করার জন্য অবশ্যই ক্রস চেক করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো। আর যাদের দেখো এই যে নাম্বারটা আমি বলছি, এটা তোমার র স্কোর নয়, অবশ্যই র স্কোর নয়, এটা তোমার হচ্ছে নর্মালাইজ স্কোর। নর্মালাইজ স্কোর এরকম থাকবে। তার মানে যার হার্ডেস্ট শিফটে আছে, কেউ যদি এই নাম্বারের থেকে, আমি যেই নাম্বারগুলো বলছি হার্ডেস্ট শিফটেড ক্যান্ডিডেটরা, তারা যদি কেউ এর থেকে 2 নাম্বার কমেও থাকো, ভালো করে বুঝবে, কেউ যাদের পরীক্ষায় হার্ডেস্ট শিফট গুলোতে পড়েছিল, যে ডেট গুলো আমি দেখিয়েছিলাম, সেই ডেটের মধ্যেও যদি কেউ পড়ে থাকো, তোমরা অবশ্যই আর অবশ্যই করে CBT2 এর প্রিপারেশন শুরু করে দাও। কারণ এই যে অ্যান্সার কি দিল, তোমরা CBT2 ম্যাক্সিমাম তোমরা এক্সপেক্ট করতে পারো। CBT2 যেটা হবে, আমার যতদূর এক্সপিরিয়েন্স আমি ততদূর বলছি, CBT2 তোমাদের মোস্ট প্রবাবলি জুলাই এন্ড, যদি না হয় আগস্টে 100% হবে। ঠিক আছে, 3 মাস, ম্যাক্সিমাম চান্স জুলাইতে হয়ে যাওয়ার, কিন্তু যদি না হয় আগস্টের ফার্স্ট উইকে তোমাদের CBT2 হবেই হবে। এটা আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের বলছি। তো আশা করি তোমরা জিনিসটা আমি যা বললাম, যেভাবে বোঝাতে চাইলাম, তোমরা সেভাবে রিলেট করতে পেরেছো। এবার আমি তোমাদের কাছে জানতে চাইবো, তোমাদের কার কত র স্কোর হচ্ছে, তোমাদের কার কত র স্কোর হচ্ছে, এবং কার কোন শিফটে এক্সাম ছিল। তাহলে আমি তোমাদের বলতে পারবো যে তোমাদের কত মার্কস তোমরা এক্সপেক্ট করতে পারো যে এই দিনে বাড়তে পারে। ঠিক আছে, তো তোমরা তোমাদের র স্কোর আর এক্সাম শিফট অবশ্যই তোমাদের কমেন্ট করো।
আর যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যালগোরিদমের জন্য যেগুলো ইম্পর্টেন্ট তো সেগুলো একটু দেখো। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা আগামী দিন অন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।